5S এ ওয়ার্কপ্লেস অর্গানাইজেশন মেথড। আমরা অনেকেই অনেক জায়গায় এই 5S এর নামটি শুনেছি। আজকে আমরা জানবো এই 5S এই 5টা এস দিয়ে আসলে কি হয়। চলুন শুরু করা যাক। এই 5S মূলত কি। 5S বলতে এখানে যে 5টি এস দ্বারা বোঝানো হয়েছে, প্রথমটি হচ্ছে শর্ট, দ্বিতীয়টি সেট ইন অর্ডার, তৃতীয়টি শাইন, চতুর্থটি স্ট্যান্ডার্ডাইজ এবং পঞ্চমটি হলো সাস্টেইন। হোয়াট ইজ 5S? 5S কি? 5S হলো একটি কর্মক্ষেত্র সংগঠন পদ্ধতি যা জাপানে উদ্ভব হয়েছে। এটি একটি পরিষ্কার এবং সংগঠিত কাজের পরিবেশ তৈরি করে দক্ষতা, নিরাপত্তা এবং উৎপাদনশীলতা উন্নত করার উপর দৃষ্টি নিবন্ধিত করে। 5S শব্দটি 5টি জাপানি শব্দ থেকে এসেছে যা 5টি ধাপে প্রতিনিধিত্ব করে। প্রথমে আসি শর্ট মানে বাছাই করা। এই ধাপে যেটা করা হয় সেটা হলো কর্মক্ষেত্রে আইটেমগুলোর মাধ্যমে সাজানো এবং অপ্রয়োজনীয় আইটেমগুলো অপসারণ করা, এবং এটি অপ্রয়োজনীয় জিনিসগুলো থেকে প্রয়োজনীয় জিনিসগুলোকে আলাদা করে একটি বিশৃঙ্খলামুক্ত পরিবেশ তৈরি করতে সহায়তা করে। এরপর আছে সেট ইন অর্ডার, ক্রম অনুসারে সাজানো। বাছাই করার পরে সেট ইন অর্ডার হলো কাজের জন্য প্রয়োজনীয় জিনিসগুলোর গুরুত্ব অনুযায়ী এমনভাবে সাজিয়ে রাখা সেগুলো প্রয়োজনীয় সময় সহজে নেওয়া যায়, এবং সেগুলো রাখার স্থান এমনভাবে লেবেল লাগানো যেন সহজে খুঁজে পাওয়া যায় এবং ব্যবহারের পর পূর্বের জায়গায় রাখা যায়। শাইন অর্থাৎ পরিষ্কার রাখা। এই ধাপে কর্মক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা করার মাধ্যমে কাজের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, অর্থাৎ ফ্লোর ঝাড়ু দেওয়া, মেশিন পরিষ্কার করা এবং ফ্লোরের ভিতরে যা আছে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা বোঝায়। তবে এই কার্য কিভাবে সম্পাদন করা হবে, কোন কোন পয়েন্টগুলো চেক করা হবে, কি দিয়ে পরিষ্কার করা হবে ইত্যাদি পূর্ণ নির্ধারিত করতে হবে। স্ট্যান্ডার্ডাইজ আদর্শ মান নির্ধারণ করা। 5S এর চতুর্থ ধাপ হচ্ছে উপরোক্ত 3টি ধাপের প্রত্যেকটি কাজের জন্য একটি সহজ ও সর্বোত্তম আদর্শ মান নির্ধারণ করা এবং তা অনুসরণ করা। কোন কাজটি কে, কিভাবে, কখন, কোথায় করবে তা নির্দিষ্ট করে দিতে হবে। যন্ত্রপাতি এবং ইস্যুসমূহ কোথায় কিভাবে রাখবে তা নির্ধারণ করতে হবে এবং নির্ধারিত স্থানে সঠিক জিনিসটিই রাখতে হবে। আদর্শ মান চিহ্নিত করার জন্য রেখাচিত্র, লেবেল, রং ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। সাস্টেইন অর্থ টিকিয়ে রাখা। আগের 4টি এসকে মানসম্মতভাবে পালন করা এবং সঠিকভাবে বজায় রাখা। উপরের 4টি ধাপ অনুসরণের বাধ্যবাধকতা এবং নিয়মানুবর্তিতা বজায় রাখা। এটি করা না হলে কর্মস্থলে পূর্ববর্তী বিশৃঙ্খলা ও নোংরা পরিবেশ ফিরে আসবে। সেজন্য কর্মস্থলে উন্নত পরিবেশ বজায় রাখার স্বার্থে আপনার দলের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। যখন কর্মস্থলে ও কাজের প্রতি কর্মীদের আস্থা অর্জিত হবে তখন উৎপাদনশীলতা যেমন বাড়বে তেমনি কর্মসন্তুষ্টিও আসবে। 6S অনেক সময় আমরা 5S থেকে 6S এরও নাম শুনেছি। 6S আসলে কি? এটি হচ্ছে সেফটি অ্যান্ড সিকিউরিটি। 6S নিরাপত্তা নামে পরিচিত এমন একটি সিস্টেম যার লক্ষ্য একটি কর্মক্ষেত্রে জুড়ে উচ্চ স্তরের উৎপাদনশীলতা এবং সুরক্ষা প্রচার করা এবং বজায় রাখা। শর্ট, সেট ইন অর্ডার, শাইন, স্ট্যান্ডার্ডাইজ এবং সাস্টেইনের নীতি মেনে চলার সময় 6S পদ্ধতি নিরাপত্তা ধারণা যোগ করে। 6S শুধুমাত্র সংস্থাগুলিকে দক্ষ কাজের পরিবেশে প্রচারে সাহায্য করে না, বরং নিরাপত্তায় একটি টেকসই সংস্কৃতি প্রতিষ্ঠিত করে শ্রমিকের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে। অ্যাডভান্টেজ অফ 5S ইমপ্লিমেন্টেশন। 5S বাস্তবায়নের সুবিধাগুলো কি কি? উৎপাদনশীলতা বাড়ায়, দক্ষতার উন্নতি, স্টোরেজের ঘনত্ব বৃদ্ধি করে, বস্তু, তথ্য এবং যন্ত্র সহজে খুঁজে বের করা যায়, কর্মক্ষেত্রে মনোবল বৃদ্ধি করে, গ্রাহকের সন্তুষ্টি বৃদ্ধি করে, খরচ কমায় এবং নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন করে। এই ছিল আজকের আমাদের এই ভিডিওটি। অনেক শর্টভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে 5S কি, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটন দিকে টিক দিয়ে রাখবেন যেন কোনো ভিডিও মিস না হয়। থ্যাংক ইউ।